সম্প্রতি মোংলা বন্দরে নিলাম ওঠা ৭২টি গাড়ির মধ্যে ২৭টি গাড়ির জন্য সর্বোচ্চ দরপত্র দাখিল করে ব্যবসায়ীরা সেই গাড়িগুলো পেয়েছেন। এরই মধ্যে সেই ২৭টি গাড়ি বিক্রয়ের জন্য মোংলা কাস্টম হাউস কিন্তু বিক্রয় আদেশ জারি করেছে এবং এই বিক্রয় আদেশের মধ্যে সর্বোচ্চ যে গাড়িটির দাম উঠেছে সেটি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এসইউভি প্রাডো গাড়ি। সেটি দাম উঠেছে ১,১৪,৫৫,০০০ টাকা। চট্টগ্রামের ডিএমসি লজিস্টিক নামে যে কোম্পানিটি আছে সেই গাড়িটি তারা পেয়েছেন এবং সেই গাড়িটি যদি তারা ছাড়িয়ে নিতে চান তাহলে তাদের ২৫% ভ্যাট দিয়ে ছাড়িয়ে নিতে হবে। সেক্ষেত্রে দাম আসবে ১,৪৩,০০,০০০ টাকা। এভাবে কিন্তু নিলামে উঠেছে আরো ২৬টি গাড়ি, অর্থাৎ মোট ২৭টি গাড়ি নিলামে পেয়েছেন ব্যবসায়ীরা সর্বোচ্চ দরপত্র দাখিল করে। এসব গাড়ির মধ্যে রয়েছে টয়োটা করোলা ফিল্ডার, মিৎসুবিশি কল্ট, হাইয়েস্ট, নিশান সহ অনেকগুলো জাম ট্রাক রয়েছে। এর মধ্যে সেসব গাড়িও বিক্রয় আদেশ জারি করেছে। এদিকে সর্বোচ্চ যে গাড়িটির দাম উঠেছিল ১,১৪,৫৫,০০০ টাকা, যখনই এই গাড়িটি নিলামে ওঠে গত মাসের ২৮ তারিখে, তারপর থেকেই কিন্তু এই গাড়িটি বাংলাদেশে বা মোংলা বন্দর দিয়ে যারা আমদানি করেছে, আমদানিকারক ঢাকার কারিব অটো লিমিটেড, তারা কিন্তু তখনই আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করে। যে ব্যবসায়ীরা পেয়েছেন এই গাড়িটি, এখন সেই গাড়িটি ছাড়িয়ে নিতে কিন্তু অনেক বেগ পেতে হবে, অর্থাৎ গাড়িটি ছাড়িয়ে নেওয়ার সম্ভাবনা খুবই কম। সংশ্লিষ্ট মোংলা কাস্টমস হাউসের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলে এমনটি জানতে পেরেছি। এদিকে এছাড়া অন্যান্য যে ২৭টি গাড়ির মধ্যে যে অন্যান্য গাড়িগুলো রয়েছে সেসব গাড়ি ছাড়িয়ে নিতে বিক্রয় আদেশ যে জারি হয়েছে, সেই গাড়িগুলো সহজেই যারা নিলামে পেয়েছেন তারা সহজভাবেই গাড়িগুলো নিতে পারবেন। যদি কোনো আইনি জটিলতা না থাকে তাহলে ১৪ কার্য দিবসের মধ্যে কিন্তু তারা গাড়িগুলো ছাড়িয়ে নিতে পারবে, এমনটি মোংলা কাস্টম হাউস কর্তৃপক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। এছাড়া এ মাসে আরো একটি নিলাম রয়েছে। মোংলা বন্দরে দীর্ঘদিন যেসব গাড়ি আমদানি হওয়া গাড়ি রয়েছে, অখালাসকৃত গাড়ি রয়েছে অনেকগুলোই, সেসব গাড়ির বিক্রয়ের জন্য কিন্তু এই মাসে আরো একটি নিলাম প্রক্রিয়া সম্পন্ন করবে মোংলা কাস্টম হাউস। তো এই ছিল মোংলা বন্দরে আমদানি হওয়া নিলাম ওঠা যে গাড়িগুলো বিক্রয় আদেশ জারি হয়েছিল তার সর্বশেষ তথ্য। আবুল হাসান, চ্যানেল 24 মোংলা।